অসহায় মানুষের সেবায় নিবেদিত সহায়তাকারী সংস্থা বদলগাছীর আশার আলো। মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সদরের হাটখোলা বাজারে অবস্থিত আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদ প্রতিনিয়ত অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিবেদিত একটি সংস্থা হিসেবে উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। যে মানুষটি এই মহৎ কাজটি হাতে নিয়েছেন তিনি হলেন সংস্থাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম বাবু। তিনি তার বক্তব্যে তার সংস্থার কার্যক্রম সম্পর্কে যা জানান, হতদরিদ্র প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম, বই, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ বিতরণ, সমাজের অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সমাজের অসহায় ক্যান্সার, কিডনি সিরোসিস, হৃদরোগ, প্যারালাইজড এই ব্যক্তিদের সমাজসেবা অফিসের মাধ্যমে যোগাযোগ করে আর্থিক সাহায্য প্রদান, ভিক্ষুকদের তালিকা তৈরি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, দুস্থ মহিলা ও প্রতিবন্ধী মহিলাদের সেলাই প্রশিক্ষণ, বয়স্ক, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ছিন্নমূল মানুষের মাঝে প্রতিদিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত খাবার বিতরণ সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন কাজ করে থাকি। তিনি আরও জানান, আমার এই কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমার এই কাজটি আরও সহজ হতো। এই বিষয়ে বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের হতদরিদ্র ও মেধাবী সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী অমিত কুমার বিধান জানান, বাবু কাকু যে কাজটি করছে তা খুব ভালো একটি কাজ। আমরা এখানে প্রতিদিন দুপুরের খাবার খাই, আমাদের খুব ভালো লাগে। বদলগাছী মডেল প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন ও সাধারণ সম্পাদক, দৈনিক স্বাধীন দেশ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন জানান, সে নিজে একজন প্রতিবন্ধী হয়ে যে কাজটি করে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের জন্য তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত ও বিত্তবান শ্রেণীর মানুষ রয়েছি তারা যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে অনেকটাই এগিয়ে নেওয়া যেত। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই। তথ্য ও ভিডিও মোহাম্মদ সারোয়ার হোসেন অপু, বদলগাছী উপজেলা প্রতিনিধি।